জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে বিষয়গুলি সম্বন্ধে শুনব তা মূলত 4টে কথা হবে। তার কারণ পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব এমন কিছু কিছু কথা আজকে বলছিলেন যেগুলি আমাদের জানা লাগে, বিশেষ করে দৈনন্দিন জীবনের ক্ষেত্রে এগুলো খুবই একটা বলতে পারেন অমৃত বাণী। তাছাড়া আর কিছু বলবো বলে মাথাতে তেমন আসছেও না, তার কারণ কথাগুলি এতটাই জীবনে গুরুত্বপূর্ণ। যখন দেখবেন আমরা বাইরে কোথাও যাই, এই সব কথাগুলি বেশিরভাগটাই যখন বিভিন্ন বিষয় নিবেদন করা হয়, যখন কেউ এসে নিবেদন করে থাকেন, ঠিক তার প্রত্যুত্তরেই আচার্যদেবের কথাগুলো আজকে বলছিলেন ওইরকম কিছু নিবেদন হয়েছে বলে। তো সেই রকমই একজন এসে নিবেদন করেন যে তার সন্তান সন্ততি যারা তারা বাইরে থাকেন। এবারে যেহেতু বাইরে থাকেন তাদের একটা স্বাভাবিক চিন্তা হয়, মনটা খুব চঞ্চল হয়ে ওঠে যে ওরা ওখানে কীভাবে কী করতে পারবে না করতে পারবে, কী করছে না করছে। তখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একটা কথা বলেন, তা হলো আমরা জীবনে যাই পেয়ে থাকি না কেন, আমরা কিন্তু সবটুকুই অর্থে বেশিরভাগটাই, এখানে সবটুকু বলতে একদম A to Z তা না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জীবনে সমাজ থেকে কিছু না কিছু আহরণ করি। এই যে সমাজ থেকে আহরণ করা কথাটার অর্থ কী না, যেমন আমি খাওয়ার জন্য আমি যে রান্না করছি বাড়িতে, তার জন্য যে সবজি লাগছে সেই সবজিটা আমায় কিনতে হচ্ছে বাজারে গিয়ে। কিংবা আমি চান করছি, চান করার সময় একটা সাবান লাগছে, সেটা আমায় বাজার থেকে গিয়ে কিনে আনতে হচ্ছে। তাহলে সেই জিনিসটা আমি পাচ্ছি কোথা থেকে না, সমাজের একটা মাধ্যম থেকে। তখন সমাজটা কি না আমাকে কিছু একটা দিচ্ছে। আর অনেক কিছুই যদি একদম প্রাথমিক স্তরে দেখা যায়, তাহলে তো এই যেমন বলতে পারেন হাওয়া, বায়ু, তারপরে সূর্যের আলো, এগুলো তো একদম বেসিক, তাই না, একদম প্রাথমিক। তাই এই জিনিসটায় আচার্যদেব বলছেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে বিভিন্ন জিনিস পাচ্ছি, যেমন এই শাক সবজি নানান জিনিস, এগুলো কি না, এগুলো হলো আমরা পয়সার বিনিময়ে পাচ্ছি। আমি তাদেরকে টাকা দিচ্ছি, তারা আমাকে এই জিনিসগুলো দিচ্ছে। তাহলে এখানে একটা বিনিময় হচ্ছে কিছু, তাই না? ঠিক একই রকমভাবে আমাদের প্রত্যেকের জীবনে একটা জিনিস না হলেই নয়, তা হচ্ছিল মানুষ। মানুষের সম্বল যদি না থাকে তাহলে কিন্তু একটা সময়ের পরে মনে হবে যে আমার এখানে বাস্তবে আমি কার সাথে কথা বলবো, কার সাথে আমি থাকবো, কী করব না করব, কেমনভাবে আমার সময় কাটবে, দিন কাটবে, এসব নানান কথা তখন মাথায় আসবে। তো এই জিনিসটা তখন বলছেন, তাই এবার মানুষকে যদি জীবনে পেতে হয়, যদি সেখানে মিশতে হয়, তাহলে চাই হচ্ছিল হৃদয় বিনিময়। সেখানে যেমন আমি টাকা পয়সা দিয়ে আমি শাকসবজি কিনছি, নানান জিনিস কিনছি, বলতে পারেন বাড়ির জন্য আসবাবপত্র কিনছি, নানান কিছু, তো এবারে সেই টাকার বিনিময়ে আমি সেই জিনিসটাকে পাচ্ছি। ঠিক একই রকমভাবে হৃদয়কে যদি আমি বিনিময় করি, হৃদয় বিনিময়ে সমাজকে পাওয়া যায়। সমাজকে পাওয়া যায় অর্থে সমাজের সেই মানুষগুলোকে। আমি যেখানে বলছি কি, যেহেতু নিবেদনটা কী ছিল, নিবেদনটা ছিল যে সেখানে কার সাথে মিশবে, কাকে চেনে না জানে না, কিংবা এই সব ভাবনা। তো সেই কারণেই আসলে বললেন যে যদি এই জিনিসটা করা যায়, যদি এই জিনিসটা করতে পারে, তাহলে তার কোনো অসুবিধা হবে না। কেন? তার কারণ সে জোগাড় করে নিয়েছে, তার মধ্যে সেই দক্ষতাটা আছে, সে সেটাকে জানে। আর এইবারে এই জিনিসগুলো কিভাবে করতে হয়, এটার যদি একদম পুঙ্খানুপুঙ্খ জিনিস জানতে হয়, তাহলে তো সবচাইতে প্রথমে জীবনে ইষ্টমুখী হওয়া চাই। ইষ্টমুখী যত হব, যত তাকে কেন্দ্র করে চলবো, তত আমি নিজের ব্যক্তিত্বকে আরও বিকশিত করতে পারবো। আর সেই ব্যক্তিত্বের মাধ্যমেই বাস্তবে কিন্তু হৃদয় বিনিময় তখন এমনিই হয়, তাই না?
এইটা তাই একটা এমন জিনিস যেটা আমাদের প্রত্যেকের জানা লাগবে, বিশেষ করে তাদের ক্ষেত্রে যারা যারা হয়তো এই রকম একটা নিবেদন যেমন হয়েছে, এই সব ক্ষেত্রে যারা বাইরে থাকছেন, হঠাৎ করে হয়তো কোনো জায়গায় বাইরে যাচ্ছেন, আর বাস্তবে এগুলো ছিল জীবনের এক একটা ফেজ, এক একটা পর্যায়। জীবনে কোথাও না কোথাও একটা সময় তেমনি যেতেই হবে, একটা সময় আমাকে একটা নতুন জায়গায় যেতেই হবে। স্কুলে যখন বাচ্চা প্রথম একটা জায়গায় যাচ্ছে, সে বন্ধু যখন বানাচ্ছে, সে কোনো না কোনো একটা উপায় বের করেই সেখানে সে হৃদ্যতা দেখাচ্ছে, কোনো না কোনো উপায়ে। এবারে সেটা ভালো হোক কি উল্টো পথে হোক সেটা আলাদা কথা, কিন্তু সে কোথাও না কোথাও একটা কিছু করেছে, যার ফলে সে বন্ধুগুলোকে তৈরি করতে পেরেছে নিজের জীবনে একটা অংশ সেগুলো। ঠিক এই জিনিসটা পরবর্তীতে যখন হয় তখন একটু ভাবনা চিন্তা হয়ে যায়, কি না কী করে কী করব না করব। বাস্তবে ছোটোবেলায় ভাবনা চিন্তাগুলো থাকে না, যার ফলে স্বাভাবিকভাবে তখন ওগুলো হয়ে যায়। এটাই হলো, তাই আচার্যদেব তখন বলছেন। আর একটা যেমন একটা নিবেদন হয়, সেখানে তার স্বামী তিনি মারা গেছেন, সেই মাটি খুবই সেই শোকের ইয়েতে ভারাক্রান্ত, তার দুই ছেলে। এবারে সেই জিনিস নিয়ে সে সব সময় কাঁদে। এবারে কি করবেন তিনি, এমনকি তার শাশুড়ি মাও সাথে এসছেন, আরও পরিবারের অন্যান্য কিছু কিছু মানুষ এসেছিলেন। তখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব অনেক কথা বলেন, অনেক কথা। তার মধ্যে থেকে একটা কথা তিনি যেটা বলেন তা হচ্ছিল প্রেম আর অভ্যাস। তখন আচার্যদেব বলছেন, আমি যদি আমার স্বামীর সাথে প্রেম করে থাকি, তাহলে সেই প্রেমটা আমায় শক্তিশালী করে তোলে। আর যদি তাকে আমি অভ্যাস বানিয়ে থাকি, তাহলে এই ক্ষেত্রে তখন কি হয় না, আমার মনে হবে ওই জিনিসটা তাহলে এখন আমার পূরণ করে দেবে কে। পূরণ বলতে এক্ষেত্রে আমি আমার স্বামীর কাছ থেকে এটা পাচ্ছিলাম, ওটা পাচ্ছিলাম, এই নানান রকম জিনিস। এবারে এই জিনিসটা আমার আসবে এটা কোথা থেকে? তাহলে সেক্ষেত্রে কি না, আমি তাকে আমার জীবনে একটা অভ্যাসে ফুটিয়ে তুলেছি। যদি বাস্তবিক অর্থে আমি প্রেম করি, তাহলে সেই প্রেমটা আমায় শক্তিশালী করে তুলবে। কি করে না, যেহেতু তিনি এখন সে শরীরে নেই, তাই এতদিন যে আমি তার সাথে ছিলাম, আমি তার কাছ থেকে যা আমি আহরণ করেছি, সেইটা দিয়ে আমি এবার আরও পালোয়ান হব। সে মাটি সেখানে ছিলেন, আরও অন্যান্য যারা এসেছিলেন তাদের মধ্যে একজন বলছেন যে আগে সে খুব চিন্তা করছে যে তার দুটি ছেলেকে এখন কী করে মানুষ করবে, কী করে বিভিন্ন কথা। তখন যেমন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব আরেকটা কথা বলেন। তখন তিনি বলছেন যে লোহা যদি চিরকাল পড়ে থাকে, তাহলে লোহাটা হয়তো তেমন কিছু আর হয়ে উঠতে পারবে না, কিন্তু যখন একটা কঠিন পরিস্থিতি আসে না, তখন কি না সেই লোহাটাই তখন তরোয়ালে পরিণত হয়ে যাবে। তাহলে এটা তাই এক প্রকার এমন একটা সময় যেখানে মায়ের একটা সাপোর্ট ওদের চাই। তখন মায়ের সেই সাপোর্টটা কি না, সন্তানকে কি করবে না করবে সেটাই তখন বোঝা যাবে যে কেমনভাবে ও সাপোর্টটা পেয়েছে এই সময়। তাই এই সময় বীরের মতন যুদ্ধ করতে হবে, লড়তে হবে, তাই না? তখন দিয়ে যেমন আচার্য বলেন যে এই জিনিসগুলি বাস্তবে এটা হচ্ছিল একটা প্রকৃতির নিয়ম। এবারে এই জিনিসটায় আমি যদি রাজি থাকি, তাহলে আমি ঠিক ওখান থেকে কেটে উঠতে পারবো। আর যদি আমি রাজি না থাকি, তাহলে মনটা সেই বিচক্ষণই হয়, তাই না? এই কারণে আচার্যদেব কথাগুলি তখন বলছিলেন। তারপরে যেমন আর একটা কথা তখন দিয়ে তিনি বলছেন, সেটা হচ্ছিল নাম ধ্যান নিয়ে। নাম ধ্যান নিয়ে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একটা দারুণ কথা আজকে আমাদের ধরিয়ে দিলেন। তা হলো, আমরা দেখবেন ঠাকুরের যে বিভিন্ন কথাগুলি আছে, আমরা এমনভাবে সেগুলোকে রিপ্রেজেন্ট করে থাকি, সেখানে যেন মনে হয় এটা একটা কিছু জাদু, এটা একটা কিছু অলৌকিক, এটা এমন একটা কিছু যেটার হয়তো কোনো
তেমন কারণই দেখা যাচ্ছে না। বাস্তবে আচার্যদেব বলছেন, যেমন এই নাম ধ্যান করলে আমাদের, যেমন দেখবেন শ্রী ঠাকুর সত্যানুসরণে কী বলছেন, যে নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। তাহলে এটা একটা সায়েন্টিফিক একটা কথা, তাই না? ওই নামটা, যে নামটা আমরা পাচ্ছি, সেই নামটা করলে এই জিনিসটা হয়, সেটা করার মধ্য দিয়ে হয়। এবারে তখন আচার্যদেব বলছেন, ঠিক এই নামটা আমরা যখন করি, এই নাম ধ্যানে যখন আমরা বসি, আমাদের লাংসের উপরেও, আমাদের পালমোনারি যে একটা ব্যাপার, সেখানেও তিনি বলছেন সেসব জায়গাতেও এর প্রভাব কিন্তু সাংঘাতিক হয়। তাই নাম ধ্যানে সম্পূর্ণ শরীরের উপর, সম্পূর্ণ মনের উপর, সৎ কথায় বলতে গেলে তনু মন ধন, আমরা একটা কথা শুনেছি না, সব কিছুর উপরই তার একটা প্রভাব আছে। তাই নাম ধ্যানটা যেন আমরা কোনো মতেই যেন না ছাড়ি। দিনের এমন একটা সময় যেন বের করি, সবচাইতে ভালো তো ঠাকুর যে সময় বলেছেনই। তাছাড়া ঠাকুর এটাও বলেছেন, একান্তই যদি না হয় তাহলে একটু হলেও যেন আলাদা একটা সময় আমরা বসি, বসার অভ্যেসটা যেন রাখি। সে বসার অভ্যেসটা রাখলে কী হয়, অন্তত মাথায় একটা থাকে যে নাম ধ্যান, যে একটা কিছু আছে সেটা করতে হবে আমাকে। আর তখন কী হয়, সেই নামের একটা প্রভাব শরীরের উপর চলে, মনের উপরে যেমন চলে, শরীরের উপরেও তা চলে। তাই এই কথাগুলি কিন্তু খুবই আমাদের লক্ষণীয়। তারপরে যেমন আর একটাও নিবেদন, তা হচ্ছিল সন্তানকে নিয়ে। সেই বাচ্চা, সে খুবই ছটফট, খুবই হয়তো বলতে পারেন তেমন আর কি, বাবা মা যেমনটা চাইছেন সেরকমটা না, যেমনটা চেয়ে থাকেন সাধারণত। তখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একটা কথা বলেন, যে বাচ্চাদের সামনে স্বামী স্ত্রীর মধ্যে এমন আচরণ রাখতে হয়, দাম্পত্য জীবনে এমন আচরণ রাখতে হয় বাচ্চাদের সামনে, সেটা দেখে যেন তারা বোধ করে, যেন তারা বুঝতে পারে যে আমি যেন একজন দেবদেবীর দর্শন করছি। দেবদেবী হয়তো তার মাথায় আসবে না, কিন্তু সে এমনই ভাববে যে আমার বাবা মা কেমন, আমার বাবা মা কেমন কথা বলেন, তাদের সম্পর্কটা কেমন, তাদের মধ্যে ব্যবহারটা কেমন, একে অপরের প্রতি আচরণ কেমন। এই জিনিসগুলো যত আমি ঠিক রাখবো, তত বাচ্চার মনটা সেই রকম গড়ে ওঠে, সেই রকম হয়। আর এই কারণে হয়, তার কারণ নরম মাটির একটা প্রকৃতি হচ্ছে হলো, সেখানে যাই ফেলা হয় সে সেটা ধরে নেয়, ঠিকরে বেরিয়ে যায় না। বাচ্চাদের মন হচ্ছে সেই নরম মাটির মতনই, তার কারণ তখন তার গ্রোথটা হচ্ছে। তো সেই সময় যদি ধরে না রাখা হয়, সেক্ষেত্রে কী হয় না, উল্টো যা ঘটার তাই হয়। আর তখনই কি, বাবা মার মনটা দুঃখ হয়, তারা তখনই দুঃখটা পান। এই কারণে যতটা আর্লি, যতটা তাড়াতাড়ি পারা যায় এসব দিকে নজর রাখতে হয়, ধ্যান রাখতে হয়, তাই না? যাই হোক, আশা করি আপনারা কথাগুলি বুঝতে পেরেছেন যে তিনি কি চান, তাই না? তো যাই হোক, আমি আপনাদের প্রত্যেকের জন্যই সুস্থ, স্বাস্থ্য, সুদীর্ঘ, উচ্ছল জীবন প্রার্থনা করে আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি। জয় গুরু।